ফাইনালি 1 বছর পর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। ব্লান্ডার হয়ে গেছে, ব্লান্ডার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রূপকথা। কেমন আছো? ভালো আছো? আমরা খুব ভালো আছি। এলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে চ্যানেলে লং ভিডিও আসছে, তো কেউ স্কিপ করো না, সবাই পুরোটা দেখো। আর আজকে দুটো নিমন্ত্রণ আছে, তো এখন একটু ফেসিয়াল করবো। তো বছরের শুরু থেকেই কিছু করা হচ্ছে না, আর ফেব্রুয়ারিটা তো পরীক্ষা ছিল, আরও কিছু করা হয়নি। তো আজকে একটু ফেসিয়াল করবো ভাবছি মুখে, সবটাই ঘরোয়া পদ্ধতিতে আমি করি। তো এখন কী দিয়ে করবো সেটা এখন আর বুঝতে পারছি না। তো টক দইটা নিয়ে এসছে, তো রান্নাঘরে যাই, দেখা যাক কী কী পাওয়া যায় রান্নাঘর থেকে। তো দেখতে থাকো, আর সঙ্গে থাকো। রান্নাঘরে এসে আমি মোটামুটি 11 জিনিস চোখে দেখতে পেয়েছি। এক হলুদ, মধু, বেসন, আর ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল। নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল রান্নাঘরে থাকে না, বাট ওটা বললাম। আর টক দইটা তো নিজেই আমি এনেছিলাম। তো তারপরে একে একে সব কটাই মিক্স করে নেবো। এই সব কটা জিনিসেরই তোমরা গুণাগুণ সম্পর্কে সবাই জানো, তাই আমি আর আলাদা করে কিছু বলছি না। আমি এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। নারকেল তেল, মধু, বেসন, হলুদ, ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। ঘরোয়া পদ্ধতিতে আমি এতদিন ধরে যত ফেসিয়াল প্যাক বানিয়েছিলাম সবটাই ফেসবুক, ইউটিউব ভিডিও দেখে, নানান জনে নানান ভিডিও দেখে, বা বাড়ির সবাই অনেক রকমের বলতো, সেগুলো সব শুনে শুনে বানাতাম। বাট এইবার আমি পুরোপুরি আবার নিজের যা মনে হয়েছে, নিজের চোখের সামনে যা যা দেখেছি সেগুলো দিয়েই বানিয়েছি। আর সেটা রেজাল্টে এতটা ভালো আসবে, মানে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমারও পুরো আনএক্সপেক্টেড ছিল। তো আমি প্রথমে এখানে দুধ দিয়ে মুখটাকে ক্লিনজিং করে নিচ্ছি, অবশ্যই কাঁচা দুধ দিয়ে। দুধের শট দিলেও আর খুব ভালো হতো। দুধের শটটা তো তখন ছিল না, আর আমারও সেই মুহূর্তে দুধের শটের কথাটা খেয়াল ছিল না। পরে কাকিমা বলাতে আমার খেয়াল পড়লো, তখন তো কিছু করার ছিল না। আর দিয়ে তোমরা যদি এই ভিডিওটা দেখে বানাও, তাহলে মানে অ্যাপ্লাই করো নিজেদের ওপরে, তাহলে দুধের শটটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আমার এখানে দুধ দিয়ে ক্লিনজিং করে নেওয়ার পরে আমি এখন মুখটা ধুয়ে চলে এসেছি। তো এখন আমি যেটা মিক্স করে বানালাম সেটা এখন মুখে দেবো। আমি এখানে স্ক্রাবটা স্কিপ করেছি। তোমরা চাইলে এখানে কফি, মধু, চিনি এগুলো দিয়ে ক্লিনজিংয়ের পরে স্ক্রাবটা করে নিতে পারো। আমার নিজস্ব কেনা স্ক্রাবার দিয়ে আমি স্ক্রাব করেছিলাম আগে, তাই করলাম না। আর না রে, পরীক্ষা করে কিছু করা হচ্ছে না কোনো। আজকে দু জায়গায় নিমন্ত্রণ, একটা বিয়ে, একটা অন্নপ্রাশন। ফাইনালি 1 বছর পর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি আমি। ওর জন্য ফেশিয়াল একটু করছি। আমি এইমাত্র কাঁচা দুধ ফেলে, কাঁচা দুধ আছে মনে আছে। তো শুনতেই পেলে কাকিমা এখানে দুধের শটের কথা বললো। তো কাকিমা এখানে শোনার পরই আমার খেয়াল হলো যে শটটা স্কিপ হয়ে গেছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। তো 1 বছর পর ফাইনালি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। আগের বছরের কোনো একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি। এত কষ্ট হচ্ছিলো যে কেউ একটা বিয়ে করছে না, চারিদিকে এত বিয়ে হচ্ছে, আর একটা বিয়ের নিমন্ত্রণ পাচ্ছি না। বাট ফাইনালি একটা পেয়ে গেলাম বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো আমার এখানে যতটুকু বেশি হয়ে গেছিলো, তো আমি গলা টলা দিয়ে দিয়েছিলাম। তোমরা গলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সবটাই তো ঘরোয়া জিনিসে বানানো, কোনো অসুবিধা নেই। তো বলে না, উপরওয়ালা জব দেতা হে ছাপ্পার ফাড়কে দেতা হয়। তো আমার সাথে হচ্ছে সেটাই ঘটেছে, মানে বিয়ে প্লাস অন্নপ্রাশন দুটোই আমি নিমন্ত্রণ পেয়ে গেছি। তো আমার এখানে 20 থেকে 25 মিনিট হয়ে গেছিলো। আমি প্রায় 25 মিনিট মতন রেখেছিলাম এটা। প্রত্যেকটা ফেসিয়াল প্যাকে অ্যাপ্লাই করে 20 থেকে 25 মিনিট মিনিমাম রাখতে হয়। তো আমিও তাই করেছিলাম। প্রায় 25-30 মিনিট পরে আমি মুখটা ধুয়েছিলাম। আর জাস্ট রেজাল্টটা তোমরা দেখো, মানে গাইস আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। মুখটা এত স্মুথ, এত ক্লিন হয়ে গেছিলো। তোমরা জাস্ট একটুখানি আমার ভিডিওর ফার্স্টে গিয়ে জাস্ট আমার মুখটা দেখো, আর এই মুখটা দেখো, মানে আলাদাই লেভেলের, মানে কী বলবো আর। যাই হোক, তারপরে আমরা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হতে বসে গেলাম। তো আমার তাড়া ছিল, আমাকে 3টের মধ্যে বাড়িতে আবার আসতে হতো, কারণটা তোমাদেরকে এসেই বলবো ওখানে, ততক্ষণ ভিডিও দেখো তোমরা। তো 3টের মধ্যে আসাটা পসিবল ছিল না, সেটা জানতাম, বাট তাও অনেক চেষ্টা করছিলাম আসার জন্য, বাট সেটা হয়নি।
তো ওখানে বাড়ির সবাই আর কি পরে গেছিলো, আমি বাবা আর বড় মাকে নিয়ে গেছিলাম তখন। তো আমি বেশি কিছু দিনই এখানে অন্নপ্রাশনে যাওয়ার সময়, কারণ আমাকে তাড়াতাড়ি করে আসতে হতো, এসে আবার তো সব তুলতেই হতো তখনই আবার, দিয়ে আমি ওর জন্য আর কিছু করিনি। নর্মালি জাস্ট একটু বেস মেকআপ নর্মালি করে একটা লিপস্টিক টিপ নর্মালভাবে চলে গেছিলাম এরকম। যাই হোক, কেমন লাগছে আবার জানাবে। এই যে আমি ফুল রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো যে টিপটা পরলাম, ব্যাস কোথায় খুলে পড়ে গেছে। যাই হোক, এই যে অন্নপ্রাশন বাড়ি, আমাদের বাড়ি এখানে, অন্নপ্রাশন বাড়ি এখানে, মানে নিমন্ত্রণ এখানে। তো বড় মা রেডি হয়ে গেছে, তো বড় মা বাবা আমি তিনজনে এখন চলে এসেছি। রাধে রাধে। এই জায়গাটা দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি ভাবছিলাম বাড়ির সবার সাথে পরে আসলে একটা ভালো ফটো তুলতে পারতাম, বাট সেটা তো এখন হবে না আর। তো এই যে এই পুচকুর আজকে অন্নপ্রাশন, সবাই ওকে আশীর্বাদ করো। আমার ভাইয়ের বেলা যেমন বাড়িতে কীর্তন দিয়ে ঠাকুরের ভোগ খেয়েই আর কি ভাইয়ের মুখে ভাত হয়েছিল, ওরও সেম দায়ী হয়েছে, ওদের বাড়িতে যে কীর্তন হয়েছিল ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগ খেয়েই আজকে ওর মুখে ভাত হয়েছিল। তো আমরা ওখানে খেতে বসে পড়েছিলাম। আগেই তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল, আমি পুরোটা কতটুকু দেখাতে পারতাম তো জানতাম না। লাস্টে এতটাই ভিড় হয়ে গেছিলো, আমি তারপরে আইসক্রিমটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে এসে পুরোপুরি ফ্রেশ হয়ে এখন বসেছি চুলে বেনি বাঁধতে। আর এইটাই সেই কারণ ছিল আমার তাড়াতাড়ি বাড়ি আসার, কারণ এই এতগুলো বেনি আমাকে করতে হবে চুলে, মানে চুলটা ক্লিপিং করার জন্য। এত বছর পর একটা বিয়েবাড়ি পেয়েছি, ভালোভাবে তো একটু সাজতেই হবে। বাট আমার লাইফে সারাদিন এত পর এত ভালো ভালো জিনিস হতে থাকবে, সেটা তো নর্মালি চলতে থাকবে, সেটা তো আর হয় না। তো ওটা সব কিছু লাস্টে ঘেটে গেছিলো। তো 30 থেকে 40 মিনিট ধরে বসে বসে আমি হাফ চুলে করলাম, তাও তো নিচটুকু আমি এখনো পর্যন্ত করিনি, মানে করবো না, কারণ আমার হাতে এত ব্যথা করছে, আমার ধৈর্য কোলাচ্ছে না। এখানে এখনই দেখো 5টা বাজতে যায়। তো এরকম বেনি করে সারা রাত রাখলে তবে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট যেহেতু সেটা হয়নি, তো আমি চাইছিলাম মিনিমাম 4 ঘন্টা তো অন্তত রাখতেই, বাট এখনই 5:30 বাজে পুরোটা কমপ্লিট করে নেওয়ার পরে, তো সেখানে সম্ভবই না 4 থেকে 5 ঘন্টা রাখা বেনিটা। তারপরে 7:30 নাগাদ মনে হয় রেডি হতে বসলাম। তারপরে বেনিটা খুলেছি প্রায় 8টা 8:30 নাগাদ, 8:30 নাগাদ হবে হয়তো। আর এই যে আইশ্যাডো প্যালেটটা, এটা আমাকে দিদি গিফট করেছিল সেই সুদূর কাতার থেকে এনে। তো নর্মালি বেস মেকআপটা যেরকম দুপুরে করেছিলাম সেরকমই করেছি, অ্যাড করেছিলাম খালি আই মেকআপটা আর লিপস্টিক তো পরেছিলাম তখনও। যাই হোক, আর আমি একদমই মেকআপ পার্সন নই, তাই আমার কাছে আমি অতটা মেকআপ সম্পর্কে আমি অতটা জানিও না, বা আমার কাছে মেকআপের সংখ্যাও অতি কম। যাই হোক, যেটুকু যা আছে, যতটা যা পারি সেখান থেকে সেটুকু করি। এবার পালা হচ্ছে চুলগুলো খোলার। এই একটা বেনি খুলে আমি ওকে এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ খুব ভালো হবে হয়তো, আর যেহেতু তাড়াহুড়োয় খুলেছিলাম বেনিটা তোর জন্য মানে একটু ধৈর্য ধরে বেনিটা খুললে খুব ভালো রেজাল্টই আসতো। আর তাড়াহুড়োয় খোলায় আর কি জট পেকে গেছিলো চুলে পুরো। আর এই ক্লিপিং করার জন্য চুলে হাত দেওয়া যায় না বেনিটা খোলার পরে, আর আমাকে যেহেতু হাত দিতে হয়েছিল তাই ক্লিপিংটা ব্লান্ডার হয়ে গেছে, ব্লান্ডার। বিয়েবাড়ি যাবো, গিফট নিতেই ভুলে গেছি। তো আমাকে কেমন লাগছে জানিও। তাড়াহুড়োর মধ্যে থেকে আমি আর বাড়িতে থেকে দেখাতে পারিনি আর কিছু, এত তাড়া দিচ্ছিলো সবাই বেরোনোর জন্য। তাতেই 9টা বেজে গেছিলো, মানে বুঝতেই পারছো যে কত টাইম লেগে গেছিলো, দেরি হয়ে গেছিলো কত আসতে। তো আমরা চলেও এসেছি, আর কি দারুণ লাগছে পুরো জায়গাটা, ডেকোরেশনটা দেখো। আর এদিকে আমাদের বাড়ির 2 পুচকি। স্টলে ছিল ফুচকা, কফি আর চিকেন পকোড়া। তারপর সব কিছু খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ থেকে ফটো রিল সব শ্যুট করে তারপরে আমরা খেতে বসে গেছিলাম। মেনুতে ছিল গ্রিন কচুরি, তারপরে চানা মশলা তার সাথে, তারপরে ডিমের টেবিল, স্যালাড, সস, প্লেন রাইস, নবরত্ন ডাল আর মটন। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাতে গিয়ে আমার এদিকে এখনো মটন চলে আসলো, তারপরে আমি এখনও পর্যন্ত ভাতটা শেষ করতে পারলাম না। ভিউজ চাই গাইজ, ভিউজ। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের জন্য এত খাটাখাটনি করছি। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এগুলোও ছিল। তারপর আমার বাড়ি চলে আসলাম। মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তখন অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, প্রায় 12টা তো বেজে গেছিলোই। তো আজকের মতো ভিডিওটাও এইটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।